ফজরের নামাজ পড়ে না খেয়েই বের হলাম বাসের উদ্দেশ্যে। হালকা নাস্তা খেয়ে সবার আগে বসে পড়লাম বাসের সিটে, কারণ অনেক মানুষ, আগে সিট নিতে হবে। সবার আগে বসেও কোনো লাভ হলো না। অবশেষে গাদাগাদি করে 3 জনে গেলাম 2 সিটে। আবার অনেক বড় ভাই দাঁড়িয়েও গেছে, কিছুই করার ছিল না। বাস ছেড়ে দিয়েছে, কারণ সবার আগে পৌঁছাতে হবে। হালকা হওয়ার জন্য বাস থামালো বীরগঞ্জে। তখন ব্যানার হাতে নিয়ে ছবি তুলল সকলে, আর আমি ফোনে। ভলেন্টিয়ার ভাইরা বলল ভিতরে বাস যাবে না, তাই বাস পাম্পে পার্কিং করে রওনা হলাম সবাই মিলে। সবাই এলোমেলোভাবে যাচ্ছিল, পুরো রাস্তা স্লোগান দিতে দিতে আসলাম। এখন প্রায় মাঠের কাছে আমরা সবাই চলে এসেছি। তো অলরেডি আমরা মাঠে। সবার আগে আসলেও বসতে হয়েছে পিছনে, কারণ অনেক লোক অনেক আগে থেকেই বসেছিল। মাঠে লক্ষ লক্ষ লোক ছিল। আমাদের সামনে কেউ কেউ দাঁড়িয়ে পড়ছিল, তাদেরকে বসতে বলা হলো। মাঠে স্লোগান দেওয়া হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিবেন। সকলে তার জন্য অধীর আগ্রহে অনেকক্ষণ থেকে বসেছিল। অপেক্ষার প্রহর শেষ। প্রচণ্ড রোদেও গভীর মনোযোগে সবাই তার বক্তব্য শুনল। এখন বাড়ি যাওয়ার পালা। মাঠে অনেক ভিড় ছিল, তাও সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন কত জনতা। মাঠের এপিট ওপিটও কোনো জায়গা নেই। ওইভাবেই সবাই ধাক্কাধাক্কি করে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে যাওয়া এতই সোজা, কারণ অনেক ভিড় ছিল। আমার সাথে ছিল আমার কাকা এবং তার বন্ধু। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে চলে আসলাম সবাই গেটের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন গেটের সামনে অনেক ভিড় ছিল, এক পা ফেলার কোনো জায়গা ছিল না। আমার দেখে অনেক ভালো লেগেছিল, কারণ সবার হাতেই কালিমার পতাকা। এত ভিড়ে কোনো সম্মেলনে আমি কখনোই যাইনি, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের মাঝে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এত ভিড়ে কিভাবে খুঁজবো তাকে? তাই ফোন করলাম এবং ফাঁকায় আসতে বললাম, রাস্তায়। আমার সঙ্গীরা তো ছবি তুলতেই ব্যস্ত, আর আমি ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর মুহূর্ত ধরে রাখতে হবে না? এত ভিড় ছিল তো কি করব, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল। কেউ কেউ অনেক জোরে ধাক্কা দিচ্ছিল। অনেক ভিড়ের মধ্যেও শুরু হলো আমাদের দুষ্টামি। সবাই হাসছিল, তাই আমিও হাসিটা আটকাতে পারলাম না। শুভর তো অবস্থা একদম শেষ, কারণ সে ছিল সবার ছোট এবং তলে। অবশেষে ভিড় থেকে মুক্তি পেলাম এবং চলে আসলাম ফাঁকা রাস্তায়। আমার সাথে ছিল আমার সঙ্গীরা, যারা হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। আমার সামনেই ছিল আমাদের শ্রদ্ধেয় হুজুর, যার উদ্যোগেই আমরা সবাই চলে এসেছিলাম দিনাজপুর কর্মী সম্মেলনে। এত ভিড়েও অনেক আনন্দ করেছিলাম। আর কোনো ভিডিও করতে পারিনি, তাই বাই।